এই দিদিভাইটার কমেন্টগুলো দেখো, মানে একটা মেয়ে হয়েও একটা মেয়েকে এভাবে বলতে পারে মানুষ। তো যাই হোক, আমি কিছুদিন আগে শাঁখাপলা পরা নিয়ে আমি কিছু ভিডিও দিয়েছিলাম, মানে আমি থাম্বনেলটা দিয়েছিলাম যে আচ্ছা শাঁখাপলা না পরলে কি সত্যিই স্বামীর অমঙ্গল হয়। এটা আমি মানি না, আমি জাস্ট একটা জিজ্ঞাসা করেছিলাম, জিজ্ঞাসা করে আমি ভয়েস দিয়ে কিছু একটা ভিডিও দিয়েছিলাম। তো সেখানে আমি প্রথমে যে থাম্বনেলটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি জিজ্ঞাসাই করেছিলাম এটা কি সত্যি। এটা কিন্তু আমিও মানি না যে আমি যদি শাঁখাপলা না পরি তাতে আমার স্বামীর অমঙ্গল হবে। আবার এটাও মানি যে না, সত্যি তো আমার বিয়ে হয়ে গেছে, বিয়েটা কেন হয়েছে? তাহলে আমাদের বাঙালি মতে, সনাতন ধর্মীয় মতে সিঁদুর পরিয়ে শাঁখা পরিয়ে বিয়েই বা হবে কেন, যদি এর কোনো মাহাত্ম্যই না থাকে, তাই না? যদি কোনো কিছুই না থাকে, এর কোনো গুণ না থাকে, তাহলে এইভাবে বিয়েই বা কেন হবে? তাহলে তো শুধুমাত্র রেজিস্ট্রি হয়ে থেকে গেলেই পারতো, বা গিয়ে একটা গলায় মালা পরিয়ে দিলে, বা মালা পরানোরও কোনো দরকার ছিল না, এমনিই থেকে গেলেই পারতে, যেমন এখনটা থাকে লিভিং রিলেশনশিপ আর কি। তো ওইভাবে থেকে গেলেও পারে। তাহলে আমরা হিন্দু ধর্মীয় কেন হলাম, সনাতন ধর্মীয় কেন হলাম? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, তাই জন্যই শাঁখাপলাটা পরা হয়। তাহলে সেই জায়গাটা দিয়ে, এটা আমার বিশ্বাস, এটা আমার মায়ের শিক্ষা, সেই শিক্ষা দিয়ে আমি সেই ভিডিওটা বানিয়েছিলাম যে এটা আমার বিশ্বাস, আমার মা বলে দিয়েছে কখনো শাঁখাপলা হাত থেকে খুলবি না, মানে খুলবি না বলতে হাতে কিছু জড়িয়ে তারপরে হাতটা খালি করবি না। হাত কখনো খালি করতে হয় না সধবা মানুষের। আসলে কি জানো তো দিদিভাই, মানুষ না শাঁখাপলা না সবার কপালে জোটে না, জানো তো? সব মেয়ের কপালে কিন্তু শাঁখাপলা জোটে না। আমার কপালে জুটেছে, এটা আমার ভগবানের অনেক বড় আশীর্বাদ। যে যে মেয়েদের কপালে জোটে সেটা কিন্তু সত্যি তাদের আশীর্বাদেরই ব্যাপার। সেই জিনিসটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, দেখো যার সংসারে সুখ নেই, যার বর ভালো না, তার ব্যাপারগুলো বললে সাজে। হয়তো তোমারও সেরকম কিছু হতে পারে যে তোমার বরের ওপরে কোনো বিশ্বাস নেই বা কোনো কিছু। যদি ভালোবাসাটা থাকে না, আপনা আপনি এগুলো বিশ্বাস করতে ইচ্ছে করে। যে যে কোনো কিছুই বলো না কেন, হ্যাঁ তুমি মডার্ন হলে তুমি পড়লে না কিছু, সে ব্যাপারটা আলাদা। যে তুমি কিছুই পড়লে না, কিন্তু তুমি তোমার বরকে ভালোবাসো, সেই জায়গা দিয়ে আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে ভালোবাসা থাকলেই না বিশ্বাসটা আপনা আপনি চলে আসে। তো এইভাবে কখনো না কাউকে কমেন্ট করবে না। আমি তো তোমাকে গিয়ে বলিনি যে এটা তুমিও করো বা তোমাকেও করতে হবে, এটা আমি আমার বিশ্বাসের কথা বলেছি, সেটা শেয়ার করেছি। তার জন্য আজন্ম কালীন তোমার নিয়ম, তার জন্য তোমার খারাপ লেগেছে। তারপরে আবার কমেন্টটা করেছে, তোমার কমেন্টটা কেমন করেছে দেখো। ধরো তুমি কোথাও ঘুরতে গেলে, ঘুরতে গিয়ে ধরো হঠাৎ করে পাহাড়ে কোথাও ঘুরতে গেলে, তো সেখানে ধস নামলো, তুমি সরু কিছু পরে আছো, তো সেখানে যদি তোমার স্বামীর কোনো ক্ষতি হয়ে যায় সরু কিছু পরাতে, আরে দিদি ভাই সেটা কোনো কথা না। আমি কিন্তু সেটা বলিনি যে তুমি যে নিজের ওপরে নিচ্ছ না, যে ব্যাপারটা হয়তো তুমি নিজের ওপরে নিয়েছো, কিন্তু বিশ্বাস করো এটাতে কিন্তু যদি ভালোবাসা সত্যিই থাকে না, তাহলে কোনো বউই বা কোনো স্ত্রী তার স্বামীর ক্ষতি চাইবে না কখনোই। তার মনের ভেতরে না একটা বিশ্বাস থাকবে, না এগুলো পড়াতে যদি আমার স্বামীর কোনো মঙ্গল হয় তাহলে হোক না, তাতে আমার তো সমস্যা হচ্ছে না। কারণ বিয়েটা হয়েছে কিসের জন্য? শাঁখাপলা পরা, তাহলে তো সবাই আইবুড়োই থেকে যেতে পারতো, একটা করে ধরে নিতে পারতো। ছেলে মানুষ আর কি, বর সেটাকে বলা যায় না, সেটাকে ছেলে মানুষ বলা যায়। তো ধরে নিয়েছে শাঁখাপলা পরলাম না, আমি আমার মতো স্বাধীনতা ঘুরলাম, স্বাধীনভাবে যে যার মতো ঘুরলো। কিন্তু সেটা তো হয় না, আমরা তো সনাতন ধর্মীয়, তাই না? আমরা যখন সনাতন ধর্মীয়, তাহলে আমাদেরও তো একটা নিয়ম আছে। নিশ্চয়ই নিয়মগুলো এমনি এমনি বেরোয় নেই, কোনো না কোনো নিয়ম নিশ্চয়ই আছে। এই যে আর আমার তো মনে হলো তুমিও হিন্দু, তাহলে তুমি নিশ্চয়ই জানো যে নারায়ণের পায়ের কাছে বসে মা লক্ষ্মী নারায়ণের পা টিপে দেয় বা সেবা যত্ন করে। কেন করে? সে তো ভগবান, তার তো অনেক পাওয়ার, অনেক শক্তি আছে। তাহলে তার তো এসব কিছু না করলেও হবে। তার স্বামীর তো কখনো, কারণ তার স্বামীও একজন ভগবান, সেও একজন ভগবান, তাহলে তার স্বামীর তো কোনো দিনও কোনো বিপদ আপদ আসতেই পারে না। তবুও কেন সে নিয়মগুলো পালন করে? এটা না একটা বউয়ের ভক্তি বলো, শ্রদ্ধা বলো, যার প্রভাবটা কিন্তু একটা হাজব্যান্ডের ওপর পড়বেই, সেটা তুমি মানো বা না মানো, আমি মানি।